জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে বৃশ্চিক রাশির 2025 সাল মে মাস কেমন যেতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, এই ভূত প্রেত, দানা দক্ষিণা, যা কিছু সমস্যা আপনাদের জীবনে যদি ঘটে অবশ্যই আমার ফোন নাম্বার আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম স্থান। এই অষ্টম ঘরের মালিক হলো মঙ্গল। বৃশ্চিক রাশি কিন্তু সবসময় পরিবর্তনকে দেখায়। বৃশ্চিক রাশি মানে যে 2025 সাল যে মার্চ মাস পড়ে গেল, 29শে মার্চের পর যে অনেক ইউটিউব চ্যানেল হয়তো বলছিল যে নাকি বিশাল পরিবর্তন হতে চলেছে, কিন্তু বৃশ্চিক রাশির কোনো পরিবর্তন হবে না। আমি প্রথমে বলেছি, এখনও বলছি এবং আগামী দিনে আমি বলবো এই কথাটাই। কারণ বৃশ্চিক রাশি হলো আধ্যাত্মিক রাশি। বৃশ্চিক রাশি এবং ভগবান শিব একে অপরের কিন্তু পরিপূরক। তাই বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারা যতক্ষণ না পর্যন্ত নিজেদের মনের দিক থেকে পরিশুদ্ধ না হতে পারছে, বেশিরভাগ বৃশ্চিক রাশি মানুষের কিন্তু আধ্যাত্মিক লাইনে যেতে হবে। আধ্যাত্মিক মানে কি? ধ্যান, মন্ত্র, জপ, সাধনা। বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারা যদি কালী মন্ত্রে দীক্ষিত নিতে পারি, কালী মন্ত্র মানে কি? তন্ত্র মতে। কারণ অষ্টম ঘর কিন্তু তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ এই সকলকে দেখায়। তাই তন্ত্র মতে কিন্তু দীক্ষা নিতে হবে। তন্ত্র মতে গুরু দীক্ষা নিয়ে অবশ্যই যে ব্রহ্ম মুহূর্তে সময় আছে, সে ব্রহ্ম মুহূর্তে সময় জপ করো। তারপরে দেখো তোমাদের পরিবর্তন হচ্ছে কি হয়নি। ব্রহ্ম মুহূর্তের পরে কিন্তু জপ করতে হবে। কারণ ব্রহ্ম মুহূর্তে যদি আমরা যে কোনো কার্যই করি না কেন, সেটা কিন্তু সাকসেস হয় প্রচুর পরিমাণে। তাই অবশ্যই কিন্তু ব্রহ্ম মুহূর্তে জপ করো, তারপর আমাকে জানাও যে সত্যি পরিবর্তন হচ্ছে কি হয়নি। কারণ হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলছে আজ এই হবে, কালকে সেই হবে, কিন্তু কাজের কাজ কিন্তু হয়নি। ঠিক আছে, যে সমস্যাগুলো চলছিল হয়তো কিছু কম হয়েছে, কিন্তু সমস্যা একই রকমভাবে আছে। ঠিক আছে, কারোর কম, কারো হয়তো বেশি। মে মাসে আপনারা মানসিক শান্তি এবং মানসিক চাপ দূর করতে পারবেন। আপনি আপনার কাজের মধ্যে কিছুটা অসাবধানতা ফিল করতে পারেন। আপনার সততার ভালো ফল এবছর আপনি অবশ্যই পাবেন। এবং যারা শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু এই মে মাস খুবই খারাপ ফল। মে মাসের পর থেকে বিশেষ করে আর কি আবার বেশি খারাপ ফল হবে। কারণ যারা স্টুডেন্ট আছো, যারা ছাত্রছাত্রী আছো, যারা হয়তো ওই চাকরির সাথে যুক্ত আছে, পশ্চিমবাংলায় যে চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, এসএসসির 2016 সালের যে প্যানেল, তার মধ্যে যদি তোমাদের কোনো অংশের নাম থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কারোর ছাঁটাই হোক বা না হোক, তোমাদের কিন্তু আগে ছাঁটাই হয়ে যাবে। এবং এই সমস্যাটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত জুন মাসের 28 তারিখ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে সমস্যাটা চলছে পশ্চিমবাংলায়, এই সমস্যা কিন্তু সমাধান করা যাবে না। কিন্তু যারা বৃশ্চিক রাশি আছো, বৃশ্চিক লগ্ন আছো, তাদের কিন্তু অবশ্যই কিন্তু একটা পানিশমেন্ট ভোগ করতে হবে। কারণ যত দোষ নন্দঘোষ, এই কথাটা হয়তো তোমরা ভালো করে শুনেছ। তাই যে যাই করুক না কেন, সেই দায় ঘাড়ে পড়বে একমাত্র বৃশ্চিক রাশির, অন্য কারোর কিছু পড়বে না, বৃশ্চিক রাশির পড়ে যাবে। তাই 2025 সালে মে মাসের রাশিফল অনুসারে শিক্ষার দিক থেকে যত সকল ঝামেলা কিন্তু আসতে চলেছে, বিশেষ করে পশ্চিমবাংলার বুকে। কারণ পশ্চিমবাংলার রাশি হচ্ছে মেষ রাশি, এবং মেষ রাশির 29শে মার্চের পর শনির সাড়ে শুরু হয়েছে। তাই পশ্চিমবাংলা এখন কিন্তু আগুন জ্বলবে চারদিকে।
এই ছিনতাই, খুন, রেপ, মার্ডার, এই যে সমস্যাগুলো আছে চলছে, এগুলো কিন্তু বেশি করে বৃদ্ধি পাবে এরপর থেকে। সেরকম কোনো শান্তি শৃঙ্খলা কোথাও পাওয়া যাবে না। হিন্দু মুসলমান একে অপরের প্রতি কিন্তু খুনোখুনি অবশ্যই লাগবে। হ্যাঁ, বললাম কথাটা, আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনারা মিলিয়ে নিতে পারেন। এবং যে সকল ব্যক্তিরা রয়েছে ব্যবসার ক্ষেত্রে বলছি, যারা নিযুক্ত রয়েছে, তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। মিশ্রিত ফল দিলেও ভালো ফল পাওয়া যাবে। যারা হয়তো চাষবাস করে ব্যবসা করার কি, সবজি চাষ করো, বাদাম হোক, আলু হোক, ধান হোক, তাদের জন্য কিন্তু খুবই ভালো। এবং যারা হয়তো এই চিপসের ব্যবসা করে, রড সিমেন্টের ব্যবসা করে, কিংবা অন্য হয়তো যাবতীয় ব্যবসা করে, তাদের জন্য কিন্তু মিশ্রিত ফল অবশ্যই পেতে চলেছে। এবং এই সময় কিন্তু পরিশ্রম বাড়বে, যত দিন যাবে বৃশ্চিক রাশির পরিশ্রম কিন্তু বাড়বেই। এবং যারা চাকরি লাইনে আছো, তাদের কিন্তু অবশ্যই চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। প্রথমে বলেছি, বারবার সমস্যায় পড়তে হবে চাকরি নিয়েই। এবং আর্থিক দিক থেকে কিন্তু খুব ভালো। যারা হয়তো কতদিন ধরে তো আয় হচ্ছিল না ঠিকঠাক, তাদের জন্য কিন্তু খুবই ভালো ফল দেবে এই বছর। এবং প্রেমের দিক থেকেও খুবই ভালো। যারা হয়তো এই সময় প্রেম করার কথা ভাবছিল, তাদের জন্য অবশ্যই কিন্তু পালিয়ে বিয়ে করার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। বিবাহের দিক থেকে খুব ভালো। এবং যারা হয়তো বিয়ে করার জন্য দেখাশোনা করছিল, যাদের হয়তো দেখাশোনা ফেল হয়ে যাচ্ছিল, তাদের জন্য খুব ভালো একটা লক্ষণ। এবং সুপাত্রের সাথে তাদের অবশ্যই যোগাযোগ হবে। এবং যাদের হয়তো কোর্ট কেস দীর্ঘদিন ধরে চলছিল, হয়তো বৃশ্চিক রাশির বেশিরভাগ, তাদের জন্য অবশ্যই কিন্তু ভালো ফল দেবে এবছর। এবং পারিবারিক দিক থেকেও ভালো ফল পাওয়া যাবে। কারণ চতুর্থভাবে বৃহস্পতির একটা গোচর অবশ্যই দেখা দিচ্ছে, তাদের জন্য পারিবারিক সুখ একটা বয়ে নিয়ে আসছে। এবং মে মাসে যারা হয়তো নতুন ঘর বাড়ি করার চিন্তা করছিল, হয়তো জমি জায়গা কেনা, তাদের জন্য হয়তো ভালো ফল পাওয়া যাবে। আর যে সকল মানুষ কোম্পানির কাজের জন্য বাইরে যাচ্ছে, তাদের জন্য ভালো যোগাযোগ এবছর হবে। এবং যারা হয়তো বাইরে কাজের জন্য ভালো সুযোগ আসবে, যারা হয়তো বিদেশ যাত্রা করার কথা ভাবছিল, তাদের জন্য এবছর ভালো ফল দিতে চলেছে। এবং একটা কথা বলছি বৃশ্চিক রাশি বারবার, যে টাকা পয়সা দিয়ে কিন্তু কোনোদিন কাউকে কিছু করো না। টাকা ধার দিও না, এবং টাকা কিন্তু ধার নেবে না। এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো ফল। শরীর খারাপ যদি থাকে, তাহলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং লোটার যারা কাটছেন, তারা অবশ্যই কিন্তু লোটারের প্রাপ্তি হচ্ছে, না হওয়া হয়নি, কিন্তু পরে পরে আরও অনেক কিছু প্রাপ্তির যোগ রয়েছে। এগুলো এখানে ভিডিওটি শেষ করছি। জয় মা তারা।